আমরা দেখতে পাচ্ছি আমার সিটি কলেজের ভিতর থেকে পানি দেখা যাচ্ছে। পাচ্ছেন দফায় দফায় সংঘর্ষের পরে কিন্তু আবারও সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে আবারও সায়েন্সের মধ্যে দেখতে পাচ্ছি যে সংঘর্ষ থাকার পরেও আবারও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের ফটকের সামনে অবস্থান নেয়। আমরা এই মুহূর্তে সিটি কলেজ ফটকের সামনে কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবার অবস্থান করছেন। তারা কিন্তু ঠিক পাটকেল মারার মাঠে আমাদের ঝামেলা আগে মিউচুয়াল হয়েছে, আমাদের প্রিন্সিপাল আগে এটা মিউচুয়াল করতে অনেক আগে, এটা মিউচুয়াল তো এখন হয় না। প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল নিজে ওদের কাছে গেছে যাইয়া তারপর এটা মিউচুয়াল করে আসে, সেইখানে এটা ঝামেলা মিউচুয়ালের কোনো কথা না। আজকে ওরা কেন ঝামেলা করলো? আজকে ওরা প্রত্যেকবার ফার্স্ট ঝামেলা ওরা করবো, প্রত্যেকবার। কিভাবে ঝামেলাটা করলো আজকে? আমাদের এখান দিয়ে এক্সাম দিতে যাইতে হলে ওদের কলেজ আসাউট করে তারপর আমাদের এক্সাম দিতে যাইতে হয়। সেইখানে ওরা কিভাবে এখান দিয়ে যাওয়ার সময় ওরা এখানে আটকাইবো, বলবেন যেটা একজন যদি পায় সিঙ্গেল ধরে ধরে মারবো, এগুলো কেমন কথা? আজকে এই ঝামেলার সূত্র হয়েছে এইখান থেকে। না না গতকাল কোনো ঝামেলা হয় না। বাট এইখানে মেন পয়েন্ট হচ্ছে এইখান দিয়ে যাওয়ার সময় এই কলেজটা পড়ে, তারপর আমাদের আইডিয়াল কলেজ ঢুকতে হয়। তো এইখান দিয়ে যাওয়ার সময় প্রত্যেকবার এইখান দিয়ে ওরা আড্ডা দেয়, এইখানে আটকাইবো, আটকে মারবো, তারপর এইতে আমাদের আইডি কার্ড খুলে রেখে দেবো, আমাদের শাড়ে যে লোগোটা ওইটা ছিঁড়ে ফেলবো, তারপর ওরা পোস্ট করবো বিভিন্ন। এটা তো আমাদের যে বয়সী পোলাপান এরা তো ক্ষিপ্ত হবেই, এটা তো স্বাভাবিক, ঠিক না? তো এইখানে অভিযোগ তো অনেক আগে করাইছি। ইভেন আমাদের এই ঝামেলাটা মিউচুয়াল করার জন্য আপনাদের বারবার বলতেছি আমি, আমাদের প্রিন্সিপাল ওদের কলেজে গেছে, আমাদের প্রিন্সিপাল নিজে একটা পোস্ট করছে যে আমি তাদের কলেজে যাওয়ার পর আমাকে একটা স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে স্যার আপনাদের আইডিয়াল আর আমাদের সিটি তো ভাই ভাই, তো যখন আপনার যেহেতু আইডিয়াল স্টুডেন্ট আপনার ছেলে মেয়ে, তো আমাদেরকে আর দিচ্ছে আমরাও তো আপনার ছেলে মেয়ে, তখন আমাদের প্রিন্সিপাল কোনো অ্যান্সার দিতে পারে না। তো এইটা নিয়ে তারা পোস্ট করছে যে এইটা নিয়ে স্যারে পোস্ট করছে যে আমি কোনো অ্যান্সার দিতে পারিনি, আজকে আমি লজ্জিত। তো এইটা নিয়ে আমাদের যে আইডিয়ালের মেইন গ্রুপ ওইখানে পোস্ট করা হয়েছে যে আমরা কোনো ঝামেলায় জড়াবো না, আমরা আমাদের প্রিন্সিপালকে আমরা আমাদেরকে প্রিন্সিপালকে হ্যারাস করবো না। সেখানে তারা কোনো মানতেছে না, তারা তাদের মতো ঝামেলা চালাইয়েই যেতেছে। আমরা পিছপা দিলে তারা ঝামেলা করে। আমি আইডিয়াল কলেজ 24 তো আমি তো এই জায়গায় আসার কারণ হচ্ছে আমি নিজেও ইট খাইছি। এই জায়গায় আসার মানে হচ্ছে আমরা 24-এর গণ অভ্যুত্থানের আন্দোলন সাইন্স ল্যাবে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, আশপাশে যত কলেজ আছে সবাই একসাথে আন্দোলন করছে। তো আজকে যেই আমরা যাইয়া যখন মিউচুয়াল করা হয়েছে, তারপর থেকে আবার সিটি কলেজের ছেলেপেলেরা আসছে, আবার সবাই তো আর এক না এই জায়গায়, তো উস্কানিমূলক বিভিন্ন কার্যকলাপে আবার সংঘর্ষে জড়ায় গেছে। তো এই জায়গা থেকে আমরা মিউচুয়ালের যে জিনিসটা আমরা এটাই চাচ্ছিলাম। তো আমরা বারবার পুলিশকেও বলতেছিলাম সবকিছু, তারপরে পুলিশও এই অবস্থা কোনোভাবেই মানে সামাল দিতে পারে নাই। তো সব ক্ষেত্রে আমরা একটা জিনিস চাই যে বর্তমানে যে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার যেইভাবে উস্কানি দিচ্ছে,
এখন যদি আমরা সিটি কলেজ আইডিয়াল কলেজ এখনো গ্যাঞ্জাম করি তাহলে আমাদের মাঝখান থেকে কি হচ্ছে? ছাত্রলীগ যুবলীগ এই জায়গায় আইসা ওদের মানে যেই সুবিধা লুটে নিয়ে যাচ্ছে। তো আমাদের উচিত ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, এনি কলেজ ঢাকা সিটির মধ্যে সবাই একসাথে সম্মিলিতভাবে আমাদের একটাই আন্দোলন হবে, স্বৈরাচার বিরোধী যে শেখ হাসিনা আছে তার যাতে কোনো রকম কার্যকলাপ বাংলাদেশে না হয়। আমরা সেই পরিপ্রেক্ষিতেই আমি আজকে আসছিলাম যাতে আমার কলেজ আইডিয়াল কলেজ ওদেরকে থামাতে এবং সিটি কলেজ থামাতে। তার মাঝখানে আমি নিজেও ঈদের আঘাত পেয়েছি, এই জায়গা থেকে আর কিছু বলার নাই। আসলে সংঘর্ষের সূত্রপাত হয়েছে আমাদের এখান দিয়ে বাহির যখন এক্সাম চলতেছে আর এখানে এক্সাম শেষ, তো আগে এইটা নিয়ে ঝামেলা হয়েছে অনেক আগে, তখন নাকি ঝামেলা হয়েছে ফ্রেন্ডের ভিতর, বাট এইটা পরে আইডিয়াল আর সিটির ভিতর, যেহেতু অনেক দুইজন নাকি ওইখানে আইডি কার্ড করা ছিল আর আমাদের আইডিয়াল কলেজের নাকি একটা স্টুডেন্ট ড্রেস পরা ছিল, তো এটা নিয়ে ঝামেলা হয়েছে, এটার বাইরে কিছুই না। তখন আমাদের গ্রুপ দিয়ে পোস্ট করা হয়েছে যে এটা জাস্ট একটা ফ্রেন্ডের ভিতর ঝামেলা হয়েছে, মিউচুয়াল হয়ে গেছে বিষয়টা, তো এটা নিয়ে আমরা আইডিয়াল আর সিটি ঝামেলা না করি। আমাদের গ্রুপ দিয়ে প্রত্যেকটা পোস্ট লিগাল পোস্ট করা হয়েছে, ইভেন আমাদের এরকম বলে দেওয়া হয়েছে যারা আমাদের কলেজ থেকে ঝামেলা করবো তাদেরকে আমরা আইনের আওতায় দিব, তারপর কলেজ কর্তৃপক্ষ এটার বিচার করব। কিন্তু ফার্স্টে এটা পোস্ট করার পর পরের দিন সকালে এখান থেকে আমাদের কিছু স্টুডেন্ট এক্সাম দিতে যাইছিল, তখনই আজকে এখানে ঝামেলা করলো, তারপর তো আইডিয়ালের স্টুডেন্টও ক্ষেত্রে যেটা মেয়েদেরকে ব্যবহার করছে, ওরা মেয়েদেরকে ব্যবহার করছে কিভাবে যে আমাদের কলেজে আইডিয়াল কলেজের স্টুডেন্টরা সিটি কলেজের মেয়েদেরকে তারা আর তাদের কলেজের ছেলে মেয়েদেরকে আরো উস্কানি দিচ্ছে যে তাদের কলেজের মেয়েদেরকে আমরা আমাদের কলেজের পোলাপানরা মারছে, তাদেরকে আঘাত করছে, এরকম করে তাদের কলেজের পোলাপানদেরকে আরো উস্কানি দিচ্ছে যে তারা যেমন আমাদের সাথে আরো গ্যাঞ্জাম করতে আর আগে আসে, বারবার এরকম ভাবে উস্কানি দিচ্ছে, বারবার প্রত্যেকটা গ্রুপের পোস্টে এরকম পোস্ট দেওয়া হয়েছে, তাদের এরকম ভাবে উস্কানি দিচ্ছে পোলাপানদের প্রত্যেকটা পোস্ট গ্রুপ। সংঘর্ষটা কি নিয়ে হয়েছিল? সংঘর্ষটা যে এই ভাই আমাদের এই যে ফ্রেন্ড যে কথাটা বললো সেম কথাটাই বলা হয়েছে আমাদেরকে আমরা এরকম বারবার একই কোশ্চেনের উত্তর দিয়ে আপনারা কাউকে কি করতে ছেলেটাকে মারলো আমার ফ্রেন্ড ইরফান, ওর বাড়ি হচ্ছে আপনার যে শনি একটা যাত্রাবাড়িতে, ওরে আপনার পেটের মধ্যে আপনার যে মাত্র আমি লেভেল হসপিটাল থেকে ওর আপডেট নিয়ে আসছি, ও হচ্ছে যে ফুসফুসে পর্যন্ত যে আঘাত করছে, এটা ফুসফুসে পর্যন্ত। আমার মতামত কি, তিনটা কলেজ যেহেতু পাশাপাশি তো একটু ঝামেলা হতেই পারে, এটা স্বাভাবিক, এটা আহামরি কিছু না। আর এটা আমরা অনেক আগে থেকে দেখতে আসছি যে ঝামেলা হইতেছে ঢাকা সিটি আইডিয়ালের ভিতর, যেহেতু এই জায়গায় তিনটা নাম করা কলেজ আছে তো ঝামেলা হইতেই পারে, বাট এইখানে স্টুডেন্টদের ভিতর চুরি, তারপরে এই যে আলতু ফালতু জিনিস, অস্ত্র, এগুলো নিয়ে নামা তো কোনোভাবেই হয় না। আপনাদের কাছে আমার কোশ্চেন, আপনারা মানবেন হবে এটা? কখনই খাওয়া সম্ভব? এটা তো মিউচুয়াল করতেই চাই, আমরা বারবার বলতেছি মিউচুয়াল করতেছি। আমাদের প্রিন্সিপাল ওদের কাছে গেছে, ওদের প্রিন্সিপাল কিন্তু আমাদের কাছে একবার আসে না, আমাদের তো ওই জায়গায় গেছে, তো আমাদের যাওয়ার পরে তারা মিউচুয়াল হলো না কেন? এখন আমরা দেখবো যে আমাদের গ্রুপ থেকে প্রত্যেকটা পোস্ট আপনাদের আমি দেখা দেবেন, প্রত্যেকটা পোস্ট লিগাল পোস্ট করা হয়েছে যে ঝামেলা না করি, ঝামেলা থেকে আইনের আওতায় দিব, যারা কলেজ থেকে ঝামেলা করবে কলেজ কর্তৃপক্ষের কাছে দিব। বাট এখানে কোথায় ওদেরটা কই? ওদেরটা প্রত্যেকটা উস্কানিমূলক পোস্ট।